দুপুর প্রায় 2টা দক্ষিণ ইসরায়েলের মরুভূমির মাঝখানে অবস্থিত রেমন এয়ারবেস। গাড়ির ভিতরে অনেক পাইলট তখন রেস্টরুমে ছিলেন। হঠাৎ করে তীব্র সাইরেন বেজে ওঠে। পুরো এয়ারবেস জুড়ে একই শব্দ। এটি ছিল ইমার্জেন্সি অ্যালার্ম, অর্থাৎ এখনই যুদ্ধবিমান উড়াতে হবে। পাইলটরা কোনো সময় নষ্ট না করে খুব দ্রুত রুম থেকে বের হয়ে আসতে থাকে, কারণ তারা জানতো এই ধরনের সিগন্যাল সবসময় আসে না। তখনই দেওয়া হয় যখন আকাশে বিপজ্জনক কোনো কিছু আসে। পাইলটের মুখে স্পষ্ট টেনশনের ছাপ, কারণ তারা জানতো না আকাশে কী ঘটেছে। কিন্তু আসল ঘটনা শুরু হয়েছিল আরও 30 মিনিট আগে। ইরানের একটি পুরো সামরিক ঘাঁটি থেকে সেদিন একটি F-4 কমব্যাট যুদ্ধ বিমান উড়ানো হয়েছিল। এই বিমানগুলো বহু পুরনো হলেও এখনও ইরান এগুলো ব্যবহার করে, কারণ এগুলোর গতি অত্যন্ত বেশি এবং দীর্ঘ সময় আকাশে উঠতে পারে। সেদিনের ফ্লাইটটি ছিল প্রতিদিনের মহড়ার একটি অংশ। পাইলট ছিলেন অত্যন্ত অভিজ্ঞ। শুরুতে সবকিছু স্বাভাবিক হয়েছিল। বিমানটি ইরানের আকাশে নির্ধারিত রুট ধরে উঠছিল, কিন্তু কিছুক্ষণ পর অদ্ভুত ঘটনা ঘটে। পাইলট ধীরে ধীরে নির্ধারিত রুট পরিবর্তন করতে শুরু করেন। কয়েক মিনিট পর তারা বুঝতে পারে বিমানটির দক্ষিণ দিকে নয়, বরং উত্তর পশ্চিম দিকে যাচ্ছে। তখনই এই কন্ট্রোল রুম থেকে তাকে সতর্কবার্তা পাঠানো হয়। তাকে বলা হয় যে সে ইরানের আকাশসীমা থেকে বের হয়ে যাচ্ছে। পাইলট তখন শান্ত গলায় উত্তর দেয় সে বিষয়টি ঠিক করেছে এবং তাকে কিছুটা সময় দিতে হবে। কিন্তু বাস্তবে সে ফিরে আসছিল না। পুরনো F-4 টমক্যাট যুদ্ধবিমানটি খুব নিচু উচ্চতায় উঠতে লাগলো। ধীরে ধীরে সে ইসরায়েলের উত্তর সীমান্তর দিকে চলে আসে। এদিকে ইসরায়েলের রাডার কন্ট্রোল রুমে একটি অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। প্রথমে রাডার অপারেটররা সিগন্যালটি ঠিকমতো বুঝে উঠতে পারছিল না, কারণ উত্তর সীমান্তে এমন কিছুই ছিল না সেখানে সাধারণ শত্রুপক্ষ নজরদারি চালাতে আসবে। অনেকেই ভেবেছিল এটি হয়তো কোনো ভুল সিগন্যাল, কিন্তু কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়। রাডারে দেখা যায় বিমানটি ধীরে ধীরে ভিতরে ঢুকে যাচ্ছে। ইসরায়েলের জরুরি অ্যালার্ম বাজানো হয়। রেমন এয়ারবেজে থাকা পাইলটদের জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান উড়াতে নির্দেশ দেওয়া হয়। কয়েক মিনিট পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অজানা সেই পাইলট হঠাৎ করে একটি গাইডেড মিসাইল নিক্ষেপ করে। সেখানে ছিল উত্তর অঞ্চলের একটি সামরিক স্থাপনা। দূর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ইসরায়েলের রানওয়ে থেকে একের পর এক যুদ্ধবিমান উড়ে যেতে শুরু করে। কিছু ফাইটার জেট সরাসরি উত্তর সীমান্তে পাঠানো হয়। পাশাপাশি কয়েকটি ভারী অস্ত্রবাহী বিমানও আকাশে ওঠে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রহস্যময় পাইলট ইতিমধ্যে ঘুরে আন্তর্জাতিক আকাশসীমার দিকে চলে যাচ্ছিল। তার পরিকল্পনা ছিল দ্রুত বের হয়ে যাওয়া।